মাঠে বসে দিয়ে গেল ওটা গেল বসে নিল পড়ে আছে ও দাদা ও বৌদি, বিজ্ঞানীরা বলছে পৃথিবী নাকি মহাসমুদ্রের উপরে ভাসছে। এই বিজ্ঞানীরা বলছে যে কোনো মুহূর্তে পৃথিবী ডুবে যেতে পারে। না না, ভয় পাবার কারণ নেই, যে কোনো মুহূর্তে ডুবে যেতে পারে। তবে তাই বলছি, সময় খারাপ যাওয়ার আগে ভালো মন্দ খেয়ে নিন। কচি মাল টেস্ট বেশি ভালো লাগে যত, আর মাটির মাল দানা খুব আরো বেশি তেতো। পাকা টেরা ফুটো ফাটা ছোট মাল যত, ওই মোড়ের মাথা চাউমিন দোকান ওরা সব নিত। আসল কথা হকার আমি, এটাই আমার পেশা। আর ফালা করে লবণ মারি বেচি আমি শশা। শ্মশানে যা। না না, ভয় পাবার কারণে আমি শ্মশানে যেতে বলিনি, শশা কিনে খেতে বলছি। এটাই হচ্ছে আমার হাঁকা স্টাইল, শ্মশানে যা। দেরি করে লাভ নেই, প্যাসেঞ্জার জমে গেছে, ব্যবসা শুরু করে দি। ফেসবুকেতে প্রেম হলো মেসেঞ্জারের কথা, লেকের মাঠে বসে বসে দিয়ে গেল ধোঁকা। দিদিকে কি বলবো, এই তো আমার নিনি করে 5টা ভাতা। শ্মশানে যা। মা গো, মোটে 1 টাকাও টাকেনি। তা এদি টেকবে কি করি, আমার তো মাথা গরম। আমি তো আরিয়া বংশের মেয়ে, বিচ্ছিরি বংশ। ফাটা কপাল আমার, স্বামীটা কিনা। দেরি করিনি, শ্মশানে যা। 7টা বিয়ে করে মন ভরে না, ফাটা কপাল আমার, স্বামীটা কিনা। 7টা বিয়ে করে মন ভরে না, 7টা বিয়ে করে পেট ভরে না। ফাটা কপাল আমার, স্বামীটা কিনা। 7টা বিয়ে করে মন ভরে না, 7টা বিয়ে করে পেট ভরে না। 7টা বিয়ে করে এটা তো কি মনে করতেছি, আমি কি চেষ্টা করিনি? মাইরিতে আমি চেষ্টা করেছিলাম, ভাগ্যে যদি না থাকে তা আমি কি করব বল দে। শ্মশানে যা। আর মাগো কথায় বলে না, কপালে না থাকিলে ঘি, আর এই ঠাক ঠকালে হবে কি। শ্মশানে যা। এই তো আমার ভাতানি, তা ভাতানি তা কি হয়েছে? ভাতানি বলে খুব একটা অসুবিধা হচ্ছে। মাইরিতে আমার কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না। এই তো আমার পেটের ভাতটা জোগাড় করার জন্য আমি টেনে টেনে ফোঁটা মারার কাজ করি। তা যার ফোঁটা মারতেছি, কেউ 5 টাকা কেউ 10 টাকা দিয়ে যাচ্ছে, তাতেই আমার পেট চলে যাচ্ছে। তবে আজকে আমি চিন্তা ভাবনা করে নিয়েছি, এই ট্রেনের বগিতে আমি যা যা দেখতে পাবো, মাকে সবার এই এক ধার থেকে ফোঁটা মেরে যাবো। চোখে চোখে যেই পড়েছে, তো না ঠিক নড়েছে। চোখে চোখে যেই পড়েছে, তো না ঠিক নড়েছে। চোখে চোখে যেই পড়েছে, দিলি তো সকালবেলা আমার সর্বনাশ করে। এই আমি তো কি সর্বনাশ করেছি রে? দাদা গো কি বলবো, রাতে ঠিক ঠিক ঘুম হচ্ছে না। ঝুঁচকো বেলায় উঠতেছি, পাইকারের কাছে যাচ্ছি, পেড়ো পেড়ো কেড়ে কেড়ে ভালো ভালো কচি কচি শসা নিয়ে আসতেছি। আর এই মেয়ে যখনই ফোঁটা দিচ্ছে, যত বেলা হচ্ছে, আমার ভালো শসাগুলো সব লাল হয়ে যাচ্ছে। মা গো, বুক চাপড়ার কথাবার্তা শুনে নে। ওই সব আমি মানুষের ফোঁটা দিলে মাগো তাদের উন্নতি হচ্ছে, আর আমি নাকি ওর ফোঁটা দিলে ওর মাল লাগি সব পচে যাচ্ছে। বললে হয়ে গেল আর কি। এই কি তুই আমার চিনিস? কেন, তোর নাম কি রে? এই আমার নাম, বলে ফেল। এই আমার নাম হচ্ছে কি? ওই দেখো বৌদি, একটা নাম বলবে এমন করতে মনে হয় যেন গা বিড়োচ্ছে, বমি করবে। আমার নাম হচ্ছে কি ঝনঝন কনকন রঞ্জনা। দাদা গো, আমার শুনে শরীর করতেছে যন্ত্রণা। এই বেশ তো চালাং চালাং কথা বলতেছি, কি হয়েছে কি? তোর একটা প্রশ্ন করি, ওই উত্তর তো দেখি। বলে ফেল। বলবো? বল। ওই বলতো দেখি, লন্ডন দূরে না সেই চাঁদ দূরে? এই জন্য তোদের মেয়ে লোক বলে, বুঝতে পেরেছি। কেন রে? এইসব হালকা প্রশ্ন পুরুষ মানুষদের করবি না। তুই বল দেখি। আমি বলে দিচ্ছি, শিখে নে। তা বল দেখি। লন্ডন দূরে
ও ভগবান, কি করে? আচ্ছা দাদা, আমরা ঘর থেকে উঠোনে বেরোলে আমরা চাঁদ দেখা পাই, কিন্তু আমরা কি লন্ডন দেখা পাই? তাহলে লন্ডন দূরে হলো না? ওরে মাথা মোটা কাতলা মাছ, ওই শোন, লন্ডন কোনো সময় দূরে হয়? চাঁদ হচ্ছে কি দূরে? ও পুঁটি মাছের মাথা, এই তোমার একটা আমি প্রশ্ন করতেছি, উত্তর দাও তো। তুই বলতে দেখি। বলো দিনি, এমন কি জিনিস আছে ডুবে যায় তবু কিন্তু দাদা সে ভেজে না? ওদি, ওদি, এমন কি জিনিস গো? দিদি গো, না গো, জলে ডুবে ও যায় বাবা গো। কিন্তু ভেজে না। এ ভাই, এ ভাই, ভাই রে, ভাই রে, আমি পারবো নি। তা পারবি কেন? সরকার রেশনের চালগুলো দিচ্ছে আর খালি হাঁসের মতো টুটি বোঝাই করে খাচ্ছি। এই বাজে কথা বলিস নি। তাহলে আমি বলে দিচ্ছি, শিখে নে। বল দেখি। সূর্য ডুবে যায় কিন্তু তবু সে ভেজে না। এই তুই সকালবেলা আমার মাথা গরম করেছিস, তোর ব্যবসা তুই কর আর আমার ফোঁটা মারার ব্যবসা আমিও করি। এই কালকে থেকে জানো না তো এই ট্রেনের বগিতে তো দেখা পাই। এটা যেন ওর বাবা ট্রেন। চিমটে মতো নিয়ে আমার বাবা তুলতেছি। এই এটা কি তোর মার ট্রেন? ও মুখ পড়া, তুই আমার মা তুলে কথা বললি? এই যা, এই যা। তোর এত বড় সাহস। এই, একসঙ্গে ব্যবসা করি, আমি আগে করিনি। ব্যবসা নিয়ে কিছু করে মাথা চান বাবা খেয়ে। একসঙ্গে তোর এই পাড় পড়া শশা নিয়ে তোর ভয় দেখিয়ে মেরে ফেলে দেবো। ও বাবা গো, ওটা থেকে ফোঁটা কিছু কিছু কি পড়তেছে রে? এই শশা পচে গেছে, ফোটা কাটে কাটে রস পড়তেছে। বাবা রে, মুখ পুরার অবস্থা দেখ না। কালকের থেকে জানো না এই ট্রেনের বগিতে তোর দেখা পাই। তুই কি একা ব্যবসা করে খাবি নাকি রে? এবার যদি দেখা পাই তোর কি করবো জানিস? কি করবি? তুই দেখবি। দেখা দেখি। তোর আজকে শশা দিয়ে ওই ভয়ে দিলাম দেখেছি, ফোটার বাটি আজকে তোর ঘেটে আমি চন্ডী পাঠ হাত করে দেখ, দেবো। একবার হাত দেখ। না 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 না। মানুষ চিনি। ভগবান, মুখটা আকেল দেখে নাও। তুই আমার সকালবেলা ফোটার বাটি ফেলে দিলি। বেশ করি। তোর এই ফোটার বাড়ি আছে মেরে এই। তোর বাটি দে। আই যা, যা, ওই যে ফের রেখে যা, আই যা, মেয়ে ফেলা। তোমরা তো বেশ হাসতেছো। এবার আমার রূপটা কেরাম হয়েছে। আমি বাড়ি গেলে হয়তো আমার মা চিনতে পারবে না, বলবে কোথাকার একটা ভিখারি আছে, 2 টাকা দে আর বাইরে বের করে দে। তুই আমার এই অবস্থা করেছিস তো, ঠিক করেছি তোর। ওর আমি ব্যবস্থা করে দেবো রে। তুই আমার কি ব্যবস্থা করবি? এবার তুই আসি। আর তোর বলি শোন, তুই আমার ফোটার বাটি ফেলে দিস, তা কি হয়েছে? তুই মনে করছিস আমার ব্যবসা কি বন্ধ হয়ে যাবে? হ্যাঁ। আমার ব্যবসা কিন্তু মোটে বন্ধ হবে না। দেখা যাবে। এরপর আমি বালতি করে গুলে আনবো। ঠিক আছে, দেখি তুই আমার ব্যবসাটা কি করে নষ্ট করিস। আসিস রে। আর তুই হয়তো জানিস না, আমার নাম হচ্ছে কি রঞ্জনা। বাবা গো, বাড়াবো তোর বুকে যন্ত্রণা। কি ব্যাপার বলো দিনি দাদা, এরম ভেসকানি গন্ধ ছুটেছে কেন? মনে হয় 30 সালের মাল 31 সালে ধরেছে। কবে গুলে রেখেছিল তার ঠিক নেই। তবে দাদা আমি বলি শোনো, আমার যখন ব্যবসা ঘেটে গেছে কারোর আমি ছাড়বো নি, সবার ব্যবসা ঘেটে দেবো। এই ট্রেনের বগিতে কে আর ওটা আমি দেখবো। আর কোনো শশা ব্যবসা করবো নি। শশা আজকে সব হরিনোট করে দিয়ে চলে যাবে। যে যেমন পারো কুড়িয়ে খেয়ে নাও। কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলো। দাদা, খেয়ে নাও। আমার ব্যবসা চটে উঠে গেছে। এবার আর টিকবে না, আমি বুঝতে পারবো। আরে, আরে, আরে। আরে। যা পারো হয় হোক দাদা, ব্যবসা না করলে কি খাবো? কিন্তু ওদের আমি পিছন ছাড়বো নি, ওদের ব্যবস্থা করে তবে শুনবো। প্রেম হলো না চিন্তা কথা, লেগে মাটি বসে বসে দিয়ে গেল।